সকলকে শুভ সকাল। একটা গ্রামের রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা তো অনেক রকমের লতি খেয়েছেন, এবার একটু এইভাবে খেয়ে দেখুন। এটা হলো কুমড়োর লতি। আমি যেভাবে কাটছি আপনারা সেইভাবেই কাটবেন। প্রথমে আমি লতির ছিলকাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। ছাড়িয়ে নেওয়ার পরে পিচ পিচ করে কাটবেন, ঠিক এইভাবে। আপনারা চাইলে পাতাগুলোও নিতে পারেন। কচি পাতাগুলো খেতে ভালো লাগবে, আর নিলে তরকারিটা মাখা মাখা হবে। তো আমার এখানে কাটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক এইভাবেই কাটবেন। কড়াই তেল দিয়ে গরম করে নেবেন। গরম হয়ে গেলে কেটে রাখা লতিগুলো দিয়ে দেবেন। এইভাবে এপিট ওপিট করে ভালো করে নাড়াচাড়া করবেন। লবণ হলুদ দেবেন, তারপর আবার ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবেন। যতক্ষণ সিদ্ধ হচ্ছে তো আমরা ততক্ষণ মশলাটা করে নিই। মশলায় দিয়েছিলাম কালো রাই, কাঁচা লঙ্কা, জিরে। মশলা রেডি হয়ে গেলে ঢাকনটা তুলে মশলাটা দিয়ে দেবেন। তারপর ভালো করে এপিট ওপিট নাড়াচাড়া করে জল দিয়ে দেবেন। পরিমাণ মতো জল দেবেন। কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে দেব। তা ভিজিয়ে রাখা মুসুরির ডালগুলো ভালো করে বেটে নেব। আপনারাও এভাবে বাটবেন। এরপর কিছুটা রসুনের খোসা ছাড়িয়ে এইভাবে থেতলে নেবেন। রসুনটা দেবেন, বেশি টেস্ট হবে। ঢাকনাটা তুলে নেব, দেখব সিদ্ধ হয়েছে কিনা। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবেন। আমার এখানে সিদ্ধ ভালোভাবে হয়ে গেছে। গরম কড়াইতে তেল দেবেন আপনাদের পরিমাণ মতো। কম তেল দেবেন, ভালো লাগবে। ফোড়ন হিসেবে দিয়েছিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটাকে ভালো করে ভেজে নেবেন। তাতে দিয়ে দেবেন থেতলে রাখা রসুনগুলো। রসুনগুলো ভালোভাবে লাল লাল করে ভাজবেন। ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে তাতে একটু পরিমাণ মতো হলুদ দেবেন। হলুদটা দেওয়ার পরে ভালো করে নেড়ে নেবেন। তাতে বেটে রাখা মসুরের ডালটা দিয়ে দেবেন। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করে ভালো করে ভাজবেন, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন সেদ্ধ করে রাখা লতিটা দিয়ে দেব। লতিটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করবেন, এপিট ওপিট করে। নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো চিনি দেবেন। আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন, সেটা নিজের ইচ্ছা। যাই হোক, এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই ভিডিওটা দেখে ট্রাই করবেন, খেতে ভালো লাগবে। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন, আর অবশ্যই ট্রাই করবেন।